অবস্থা মামারা, ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচ। ও ভাই সাহাব, মানে এইটাকে বলে পিওর ডমিনেন্স, এইটাকে বলে একদম ধুয়ে দেওয়া, একদম ধুয়ে চেটে ফাঁক করে দেওয়া ভাই। যেভাবে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের মাটিতে দাপিয়ে বেরিয়েছে আজকে আমাদের ভারতীয় ছেলেরা, আকাশদীপ, শুভমান গিল, সিরাজেরা, কমেন্ডেবল, অ্যাবসলিউটলি কমেন্ডেবল ভাই। এইরকম পারফরমেন্স বিদেশের মাটিতে গিয়ে মানে সচরাচর দেখো না ভাই, ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে গিয়ে যদি এইরকম ডমিনেটিং পারফরমেন্স হয়, 350 রানের বেশি মার্জিনে তুমি অপোনেন্টকে হারাচ্ছ, সেটা কিন্তু তোমার কোয়ালিটি, তোমার টিমের দেখায় ভাই তুমি কতটা ভালো খেলেছো একটা ম্যাচে। আর এই টিমটাকে নিয়ে তো আলাদা করে কি বলবো। তার আগে যদি একটা স্টোরি বলি ভাই, আজকে আকাশদীপ এই ম্যাচে যদি ম্যান অফ দ্য ম্যাচ শুভমান গিল হয়, তাহলে আরেকজন যেই প্লেয়ারটা ডিজার্ভ করে সেটা হচ্ছে আকাশদীপের স্টোরি কিন্তু দুর্দান্ত। ম্যাচে অবশ্যই আসবো, তার আগে একটু ছোট্ট করে আকাশদীপের কটা কথা বলি। এই প্লেয়ারটার ব্যাক স্টোরি, ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু ইমোশনাল ভাই করে দেবে তোমাদের। কারণ সাসারামের একটা ছেলে যে বিহারে থাকতো, সে নিজের 2 মাসের ব্যবধানে বাবাকে হারায়, নিজের ভাইকে হারায়। একটা খুবই ডিপ্রেসিং জায়গা থেকে কিন্তু ও এই জায়গায় আজকে এসেছে। সেখান থেকে বিহার থেকে ও ওয়েস্ট বেঙ্গলে আসে, কলকাতায় আসে, নিজের বাড়ি শিফট করে, আর সিএবির আন্ডারে কিন্তু আবার খেলা আরম্ভ করে ক্রিকেট। যেটা কিন্তু অবশ্যই একটা মানুষের পক্ষে অবশ্যই টাফ ভাই। যে কোনো নিজের হোম টাউন থেকে অন্য জায়গায় শিফট করে খেলা, এটা কিন্তু ইজি না। আর সেখান থেকে কিন্তু এই জায়গায় আজকে পৌঁছানো, আইপিএল খেলেছে লাগাতার, তারপরে কিন্তু কামব্যাক হয়েছে ওর ব্যাকে কিন্তু একটা ভয়ঙ্কর ইনজুরি ছিল, যেটা কিন্তু ওর কেরিয়ার এন্ড করে দিতে পারতো। আর সেখান থেকে কিন্তু আজকে এই ম্যাচে, এই টেস্ট ম্যাচটা ইংল্যান্ডের এগেনস্টে কামব্যাক করছিল, আর যেখানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পেল ভাই ইন্ডিয়ান বোলারদের থেকে আজকে ডেলিভার করেছে আকাশদীপ। আর যার জন্য কিন্তু ইন্ডিয়া আজকে ম্যাচটা এত ডমিনেটিং ওয়েতে জিতেছে। অ্যাবসলিউটলি ভাই, হ্যাটস অফ টু আকাশদীপ। যেই রকমভাবে খেলেছে, যেই রকমভাবে পারফরমেন্স দিয়েছে এই ম্যাচটা নিয়ে কথা বলবো। তার আগে যদি একটু লাইন আপের দিকে দেখা যায়, এই ম্যাচটায় কিন্তু লাইন আপ ইন্ডিয়ার একটু ইন্টারেস্টিং ছিল। আগের ম্যাচটা জানি আমরা ইন্ডিয়া 350 রানের বেশি স্কোর করেও কিন্তু জিততে পারেনি, ইংল্যান্ড চেস করে দেয় ভাই। আর সেইটা নিয়েই কিন্তু একটু শঙ্কা এই টিমটার মধ্যে ছিল, যেটা কিন্তু এই ম্যাচটায় দেখা যায়। যখন নীতিশ কুমার রেড্ডির সিলেকশন করা হয়, ওয়াশিংটন সুন্দরের সিলেকশন করা হয়, সাই সুদর্শনকে ড্রপ করা হয়, তো ব্যাটিং হেভি কিন্তু এই ম্যাচটায় যায়, ব্যাটিং অপশন বেশি থাকে। আর অবশ্যই কিন্তু এটা মনের মধ্যে কোথাও না কোথাও ছিল যে ইংল্যান্ড আবার যদি না চেস করে দেয়, হিউজ টোটাল যদি ওরা করে ফেলে, তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে মুশকিল হতে পারে। আর সেটা কিন্তু এই ম্যাচটায় হয়নি, কারণ আমরাই এত বড় করে দিয়েছি, ইংল্যান্ডের পক্ষে সম্ভব ছিল না চেস করে জেতা। আর এই সিলেকশনটা নিয়ে কিন্তু যখন ফার্স্টে প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নগুলো কিন্তু আজকে নেই ভাই। কারণ ইন্ডিয়া আলটিমেটলি ম্যাচ জিতে গেছে, সবাই চুপ এখন। ওয়াশিংটন সুন্দরের সিলেকশন হোক, নীতিশ কুমারের সিলেকশন হোক, প্রত্যেকের সিলেকশনই কিন্তু আজকে সফল। আর আমার মনে হয় যে এই জায়গাটা অনেকটা বেশি হেল্প করেছে কিন্তু পিচের কথা যদি আসি, পিচ কিন্তু দুটো ম্যাচেই মোটামুটি ফ্ল্যাট পিচ ছিল, প্রচুর রান স্কোর করেছে কিন্তু এই দুটো ম্যাচে ইংল্যান্ড হোক বা ইন্ডিয়ার প্লেয়াররা হোক। মানে স্বর্গরাজ্য ব্যাটিংয়ের জন্য। আমরা ইংল্যান্ডে জানি যে সুইং হয়, সিং হয় বল, ব্যাটসম্যানদের জন্য অতটাও ভালো কন্ডিশন থাকে না ব্যাট করার জন্য, অত রান স্কোর হয় না। বাট দুটো ম্যাচেই কিন্তু হেভি রান স্কোর হয়েছে। এই ম্যাচে কিন্তু রেকর্ড ভাঙা রান, বিশেষ করে ইন্ডিয়ার তরফ থেকে যদি দেখো, 1000 রানের বেশি কিন্তু ইন্ডিয়া স্কোর করেছে এই ম্যাচটায়। টোটাল 4টে কিন্তু 150+ রান স্কোর হয়েছে পুরো ম্যাচটায়। সেটাই কিন্তু দেখায় যে ক্যারেক্টার এই ম্যাচটা যে কীরকম লেভেলের রান ছিল এই পিচটা থেকে। তো আমার মনে হয় ইংল্যান্ডের যেরকম নেচার, ওরা যেরকমভাবে অ্যাডপ্ট করেছে ব্যাস বল, আমরা সবাই জানি যে মেরে খেলবো ভাই, দুর্দান্ত একদম রান স্কোর করবো, অপোনেন্টকে কোণঠাসা করে দেবো, এই মেন্টালিটিটাই কিন্তু আজকে ভারত বাজিমাত করেছে ইংল্যান্ডকে। কারণ ওদের মাটিতে ওরা যেই রকমভাবে পিচ রেখেছিল, যেটা ওদের এগেনস্টে। কারণ ইংল্যান্ডে আমি আবারও বলছি যে ফ্ল্যাট পিচ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এর আগে যত ট্যুরস হয়েছে আমরা জানি, গ্রিন গ্রাস টপ উইকেট থাকে ভাই, সেখানে ব্যাটসম্যানদের পা কাঁপে লিটারালি। আর সেখানে এইরকম লেভেলের রান স্কোর করাটা কিন্তু এটা ভাবারই বাইরে। আর সেই জায়গায় আমার মনে হয় যে ইংল্যান্ড ভেবেছিল যে ইন্ডিয়াকে কোণঠাসা করে দেবো, সেটা করতে পারেনি। বিকজ
উই হ্যাভ অলসো প্ল্যানস ভাই, আমরা তো আর গিলি ডান্ডা খেলতে আসেনি, তো এটা এটা সেভাবেই হয়েছে। এবার যদি ম্যাচের কথায় আসি, ম্যাচে কিন্তু ইংল্যান্ড আবারও টস জিতে ভাই মনে হয়েছিল আবার ওরা চেস করে দেবে, আমরা যত রানই করি, কিন্তু না, এইবারে এত রান করেছে এটা কারো বাবার পক্ষে চেস করা ফোর্থ ইনিংসে সম্ভব ছিল না। তো ফার্স্ট ইনিংসে যখন আমরা ব্যাট করি, ও ভাই সাহাব কি পার্টনারশিপ হয়েছে ভাই জাডেজা আর শুভমান গিলের, মানে একতরফা খেলা হয়েছে। যদি পুরো ম্যাচটার কথাই বলো, 4টে ইনিংস জুড়েই মনে হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া। ইংল্যান্ডের খুব কম জায়গায় হয়তো কামব্যাক করার সুযোগ ছিল, আর সেটা এতটাই কম ছিল যে ইংল্যান্ড কোনোভাবেই এই ম্যাচটায় কামব্যাক করে ফিরতে পারতো না। ফার্স্টে যদি কথা বলি ভাই, ইয়াশস্বী জয়সওয়ালের দুর্দান্ত একটা নক ছিল শুরুতে, এগেন ভাই শুভমান গিল, ও ভাই সাহাব মানে শুভমান গিলের কোয়ালিটি নিয়ে যাদের প্রশ্ন ছিল এই ম্যাচটার আগে, তাদের থোতা মুখ একেবারে ভোতা করে দিয়েছে শুভমান গিল, যে কি লেভেলের কি কোয়ালিটির প্লেয়ার। দুটো ইনিংসেই যে লেভেলের ব্যাট করেছে, যে টেম্পারমেন্টের সাথে খেলেছে, অ্যাবসলিউটলি কমেন্ডেবল ভাই। এইরকম প্লেয়ার আমি 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 বলছি ওভারসিজের যদি তুমি তুলনা করো, অবশ্যই কন্ডিশন, প্লেইং, বোলিং কাদের এগেনস্টে খেলছে সব ম্যাটার করে, কিন্তু সেই গাটসটা চাই ভাই বিদেশে গিয়ে দুটো ইনিংসে 150+ স্কোর করা, একটা ইনিংসে 269 ইনিংস খেলা, এইগুলো ভাই ইয়ার কি না, এগুলো মুখে বলাটা যতটা সহজ, করে দেখানোটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। আর ব্রিলিয়ান্ট নক ভাই, যেভাবে শুভমান গিল ফার্স্ট ইনিংসটা স্পেশালি খেলেছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি ভাই হেভি হেভি, মানে প্রশংসার অভাব পড়ে যাবে শুভমান গিলের ওই ইনিংসটা যদি ব্যাখ্যা করা যায়। জাডেজাও দুর্দান্ত খেলেছে, তার ফলে কিন্তু ইন্ডিয়াটা সলিড জায়গায় চলে গেছিলো, মানে 550 কাছাকাছি রান ছিল আমাদের, যেখান থেকে কিন্তু ইন্ডিয়া কখনোই ভাবেনি যে ইংল্যান্ড হয়তো ওই জায়গা অবধি পৌঁছে যাবে, এখানে ফলো অন খাবে না। ইংল্যান্ডের আমার মনে হয় চিন্তাভাবনা ছিল যে ফলো অন খেয়ে যাবো, ইন্ডিয়াও সেটাই ভেবেছিল, বাট জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ হয়, যেখানে ওদের ব্যাস্ট বলটা, যেটা ওদের স্পেশালিটি ভাই, সেটার ফলে ওরা কাছাকাছি যায়। তাও আমাদের 180 রানের লিড ছিল ফার্স্ট ইনিংস শেষ হওয়ার পরে, আর সেখান থেকে কিন্তু ইন্ডিয়া এমন একটা পজিশনে ছিল আরও একটু রান স্কোর করব, যেটা 600 হবে সেটা আমরা কোনোদিনই ভাবিনি, কিন্তু যেই পজিশনটুকুতেও ছিল না ভাই, একদম সলিড সলিড পারফরমেন্স। স্পেশালি ফার্স্ট ইনিংসের কথা যদি বলি, বোলিংয়ের মোহাম্মদ সিরাজ এগেন ব্রিলিয়েন্ট ভাই, যেখানে জসপ্রীত বুমরা এই ম্যাচটায় ছিল না, সেখানে কিন্তু সিরাজ ফার্স্ট ইনিংসে নিজের কাঁধের ওপর দায়িত্ব নেয়, আর পুরো ভাই 6 উইকেটের একটা হল। আকাশদীপও কিন্তু শুরুর ফার্স্ট ইনিংসটায় 4টে উইকেট পায়, যেটা আমরা অবশ্যই ভুলে যাচ্ছি, কারণ ওর সেকেন্ড ইনিংসের স্পেলটা এতটাই ব্রিলিয়েন্ট, এতটাই ভালো ছিল। যাই হোক, দুজন মিলে কিন্তু 10 উইকেট নেয়, আর ইংল্যান্ডকে কিন্তু মোটামুটি ওই 400-450 মধ্যে গুটিয়ে দেয়, যেখান থেকে কিন্তু ইন্ডিয়া একটা দারুণ লিডে ছিল। ইন্ডিয়া ভেবেছিল ফলো অন দেবে, বাট সেটা হয়নি। অবশ্যই এইরকম ফ্ল্যাট পিচে তুমি এক্সপেক্ট করো না যে অপোনেন্ট ইজি খেলবে, ওরাও যথেষ্ট ভালো খেলেছে। স্পেশালি জেমি স্মিথের কথা যদি বলতে হয়, জেমি স্মিথ প্লেয়ারটাও কিন্তু দুর্দান্ত প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু হ্যারি ব্রুকের সাথে অ্যাবসলিউটলি ক্লাসি পারফরমেন্স করেছে। দুজনের পার্টনারশিপ যখন হচ্ছিল, কখনো কখনো কিন্তু মনে হচ্ছিল যে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা ব্যাকফুটে গেলেও যেতে পারে, বাট সেটা পসিবল হয়নি, কারণ আর কেউ ওদের সাথে সহযোগিতা করেনি। জেমি স্মিথের কথা যদি বলি, এই প্লেয়ারটা কিন্তু জশ বাটলার, জনি বেয়ারস্টো এদেরকে বসিয়ে রেখে এই টিমটাতে খেলছে, আর এটাই দেখায় কিন্তু এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি কতটা লেভেলের আছে। এই টেস্ট ম্যাচটায় কিন্তু আমরা দেখেছি, সেটা সেকেন্ড ইনিংসেও কিন্তু ভালো একটা নক খেলেছে, আর এগেইন ফিউচারেও আমরা দেখবো এই প্লেয়ারটার পোটেনশিয়াল কতটা আছে। যাই হোক, সেকেন্ড ইনিংসে যখন আবার ইন্ডিয়া ব্যাট করতে নামে, শুভমান গিল এগেইন ভাই, ওফ, মানে আর শুভমান গিলকে নিয়ে মানে কথা কম পড়ে যাবে ভাই এবার ওর ইনিংস বর্ণনা করতে গেলে। জাডেজার আর শুভমান গিলের এগেইন একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়। ঋষভ পান্ত ভালো খেলে ভাই, ঋষভ পান্তের কথা তো কী বলবো। ঋষভ পান্ত হয়তো টেস্ট ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে গিয়ে ঋষভ পান্তের থেকে বেটার আর কোনো ব্যাটসম্যান খেলতে পারে না এই ওয়ার্ল্ডে আমার মনে হয়। ও যেভাবে টেস্ট ম্যাচটা খেলে, ওটা আলাদা 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 সংজ্ঞা ঋষভ পান্তের ব্যাটিংটা। তো ঋষভ পান্ত, জাডেজা, শুভমান গিলের দৌলতে কিন্তু আমরা 600 রানের একটা টার্গেট সেট করি, যেটা প্রায় আনরিচেবল ছিল ইংল্যান্ডের জন্য। আমরা সবাই জানতাম যে ওটা পসিবল নয় ভাই, ওর 350-400 ঠিক আছে, ইংল্যান্ড যতই ব্যাস বল খেলুক 600 রান ওরা করতে পারবে না। বাট এখানে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ডিক্লারেশনের একটু টাইমিংটা, যেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে, কারণ অনেকেই কিন্তু বলছিল যে ডিক্লারেশন একটু আগে করে দিতে পারতো, মেবি হয়তো বোলার্সদের আর একটু বেশি টাইম দেওয়া উচিত ছিল।
যেখানে আমরা ম্যাচটা যদি ড্র করে ফেলি সেটা কিন্তু একটা বাজে হতো, কারণ অবশ্যই 600 রান দরকার হতো না, মিনিমাম 500 550 হয়ে গেলে কিন্তু ডিক্লারেশন দেওয়াই যেত। বাট গৌতম গম্ভীর আর শুভমান গিলের এইখানে আমি প্ল্যানিংকে বাহবা জানাবো, প্রশংসা দেব, যে ওরা কিন্তু নিজের মাইন্ডে, ওরা নিজের প্ল্যানে যেইটা রেখেছে সেটাকে সাকসেসফুল করেছে, আর সবার মুখে কিন্তু জবাবটা দিয়েছে। যতই লোকে বলুক, আমরা জানি যে ওরা কি করতে পারে, আর ওরা ওদের প্ল্যানটাকে সাকসেসফুল করেছে, এই জন্যই কিন্তু ইন্ডিয়া আজকে এই জায়গায় এসেছে। 70 ওভার, 110 ওভারেরও দরকারে 70 ওভারের মধ্যে কিন্তু ইংল্যান্ডকে বান্ডিল করে দিয়েছে। আর এটাই ভাই দেখায় এই টিমটা কতটা কনফিডেন্ট। বিদেশের মাটিতে গিয়ে এইরকম দাদাগিরি করা সেটা কিন্তু মুখের কথা নয়। ইংল্যান্ড যখন চেস করতে নামে, তারপর কিন্তু শুরু থেকেই আকাশদীপ নিজের জালওয়া দেখানো স্টার্ট করে ভাই, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পেল অন ওভারসিজ বাই অ্যান ইন্ডিয়ান বোলার। সত্যি 10 উইকেট, প্রথম ইনিংসে 4 উইকেট, তারপরের ইনিংসে 6টা উইকেট, আর দুর্দান্ত বোলিং ভাই। মানে এইরকম বোলিং আকাশদীপকে নিজের জায়গাটা কিন্তু সিল করেই দিয়েছে ভাই এই টিমটাকে। আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা নেক্সট ম্যাচটা ড্রপ হবে, কারণ বুমরা আসলে অবশ্যই তো ডাইরেক্ট চয়েস ভাই বুমরার কোনো রিপ্লেসমেন্ট নেই। বাট আকাশদীপও যেভাবে পারফর্ম করেছে, অবশ্যই টিমটাকে কিন্তু বাড়তি কনফিডেন্স দেবে, বাড়তি ভরসা দেবে ফার্স্ট বোলিংয়ের দিক থেকে যদি তুমি বলো। অ্যাবসলিউট ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফ্রম আকাশদীপ ভাই, যার দৌলতে আমরা ইংল্যান্ডকে 300 রানের মধ্যে কিন্তু গুটিয়ে দিই। ইংল্যান্ড 386 না 85 রানে ভাই এই ম্যাচটা হেরে যায়। আর এই ম্যাচটা যদি তুমি ওভারঅল সামারি দেখো, পুরো ম্যাচটা জুড়েই কিন্তু ইন্ডিয়া ডমিনেট করেছে। ইন্ডিয়ার কিন্তু এমন একটা সেশনেও মনে হয়নি যে এখান থেকে ইংল্যান্ড কামব্যাক করতে পারে, ইংল্যান্ড ম্যাচটা ধরে ফেলতে পারে। পুরো জায়গায়, পুরো 10টা সেশন ইন্ডিয়া জিতেছে, সেখানে একটা জায়গাতেও কিন্তু ইংল্যান্ডের কামব্যাক করার কোনো চান্স ছিল না। যদিও বা হ্যারি ব্রুক আর জেমি স্মিথের পার্টনারশিপ হয়েছিল, কিন্তু সেখানেও তারপরেও কিন্তু আমাদের কনফিডেন্স ছিল, আমাদের আস্থা ছিল যে ইন্ডিয়া এখান থেকে নিজের রাশটা ধরে নেবে ম্যাচে। তো সেই জায়গাটায় কিন্তু দারুণ পারফরমেন্স ভাই প্রত্যেকটা প্লেয়ারের। আর এইরকম ডমিনেন্স, এইরকম পারফরমেন্স আবারও বলছি, যে কোনো ওভারসিজ কান্ট্রিতে গিয়ে করাটা কিন্তু মুখের কথা নয়। আর যেটা আজকে ইন্ডিয়া করে দেখেছে সেটা হিস্টোরিক একটা জিনিস। মানে এজবাস্টানে এর আগে আমরা কোনোদিনও জিতেনি, সেইখানে আজকে ক্যাপ্টেন শুভমান গিলের প্রথম জয়, গৌতম গম্ভীরের একটা হিস্টোরিক উইন ভাই। কারণ গৌতম গম্ভীরকে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল, শুভমান গিলকে নিয়ে তো ছিলই ভাই। যেই প্লেয়ারের টেস্ট অ্যাভারেজ 12, যেই কোচের টেস্ট অ্যাভারেজ 13, তারা কি করে এই টিমটা ডিজার্ভ করে? আর তারা কিন্তু সবার থোতা মুখ আজকে ভোতা করে দিয়েছে, সবার মুখে জবাব দিয়ে দিয়েছে যে তারা কেন এই জায়গাটা ডিজার্ভ করে। এই ম্যাচটা জয়ের সাথে কিন্তু একটা হিউজ কনফিডেন্স পাবে ইন্ডিয়া। পরের ম্যাচটায় কিন্তু লর্ডসে ইন্ডিয়া চাইবে ওই ম্যাচটা জিততে। আমরা সবাই আশাবাদী ভাই, এই ম্যাচটা জেতার পর তো সবাই আশা ফিরে পেয়েছি যে ইন্ডিয়া হয়তো এই সিরিজটা জিততে পারে। অবশ্যই ইংল্যান্ডের তরফ থেকেও কিন্তু জোফরা আর্চার আসবেন, মার্ক উড আসবে, যার ফলে কিন্তু ইংল্যান্ডের বোলিংটা আরও লিথাল হবে, আরও বেটার হবে। আমাদেরও কিন্তু জসপ্রীত বুমরা আসবে ভাই, আমাদেরও হালুয়াপুরি নয়। তো দুটো টিমেরই কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে পরের টেস্ট ম্যাচটা থেকে। দেখা যাক পরের টেস্ট ম্যাচের সিলেকশন কী হয়, নীতিশ কুমার খেলে কিনা, সাই সুদর্শন কামব্যাক করে কিনা, করুণ নায়ারের কী হয়। তো অনেক সওয়াল জবাব থাকবে। তবে এই ম্যাচটা নিয়ে তোমাদের চিন্তাভাবনা জানাও, তোমরা কি বুঝলে, তোমরা কি দেখলে এই ম্যাচটা নিয়ে, পরের টেস্ট ম্যাচ নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা কমেন্টে লেখো ভাই। একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।